হ্যালো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অর্ণব একাডেমিয়া। অর্ণব একাডেমির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, শুরুতেই সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। তো আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান বিভাগের যে কোর্স আছে পদার্থের ধর্ম, তরঙ্গ এবং স্পন্দন, এই কোর্সটির একটা সাজেশন নিয়ে। এই সাজেশনটা কমপ্লিট করলে আশা করি আপনারা পরীক্ষায় A+ মার্ক কমন পাবেন এবং ফার্স্ট ক্লাস মার্ক আপনারা শিওর কমন পাবেন যদি প্রশ্নগুলো ঠিক মতো অধ্যয়ন করে যান। তো এই সাজেশনটি আমি আরও আগেই আপলোড দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে হোক দেওয়া হয়নি। আর আজকে আমি খুবই কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি, কারণ আপনারা জানেন যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টি বা বিদ্যুৎ থাকছে না। তো আমি জানি না এখনও যে ভিডিওটা করতে করতে আসলে বিদ্যুৎ চলে যাবে কিনা। ইলেকট্রিসিটির অবস্থা বেশি একটা ভালো না। তো আশা করি আমি আমার এই সাজেশনটি আমি আলোচনা করতে পারবো। তো দেখুন ভিউয়ার্স, খেয়াল করুন, ফার্স্টে যে কোশ্চেনটি আলোচনা করব, দেখুন ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ কিন্তু 3 স্টার দেওয়া, অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, এখান থেকে কিন্তু বেশি মার্ক আপনারা কমন পেতে পারেন। তো যেহেতু এটা গুরুত্বপূর্ণ, সেহেতু এখান থেকে কিন্তু প্রশ্ন সংখ্যাও বেশি। তো ফার্স্টে যে কোশ্চেনটা আমি দিয়েছি সেটি হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র কি সার্বজনীন আলোচনা করো। নিউটনের মহাকর্ষীয় সূত্র কি সার্বজনীন আলোচনা করো। এটি 2018 সালে পড়ছিল। তারপরে সুপার বাম্পার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে, পৃথিবীর কেন্দ্রগামী সুরঙ্গে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করো। এটি হচ্ছে 12 সাল, 14 সাল এবং 17 সালে এসছে। 17 সালের পরে কিন্তু আর এই কোশ্চেনটি পড়ে নাই। তারপরে আরও একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই প্রশ্নটার কিন্তু আরও অনেকগুলো নাম আছে, কয়েক রকমভাবে এই প্রশ্নটা পড়ে, কিন্তু উত্তর কিন্তু সেমই। এটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটা। 10, 12, 13, 17 এবং 19, 20 সালের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যেহেতু 20 সালে আসেনি, আপনাদের জন্য কিন্তু খুবই এই প্রশ্নটা আসার সম্ভাবনা আসে। অর্থাৎ 2 এবং 3 দুটো প্রশ্নই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটো থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু মাস্ট আসতে পারে। একটি ফাঁপা গোলকের বাইরে, পৃষ্ঠে ও ভেতরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। দেখুন ভিউয়ার্স, তারপরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে 5 নাম্বার। 5 নম্বরে কি বলছে যে উপগ্রহের মোট শক্তি E=GMM/2R। এটা কিন্তু হচ্ছে দেখাইতে বলেছে। এটা 7 সাল এবং 18 সালে এসছে। এটা কিন্তু এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কাতারে পড়ে। তারপরে দেখুন ভিউয়ার্স, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে জি নির্ণয়ে সরল দোলক অপেক্ষা যৌগিক দোলক শ্রেয় কেন। তো এই 6টাই ছিল মূলত চ্যাপ্টার 1 থেকে আপনাদের কোশ্চেন। তো এই 6টার প্রশ্ন আপনারা আশা করি যে খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন। দেখুন ভিউয়ার্স, তারপর হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 কিন্তু আমি এখানে দেখাও যে দিয়ে রোমান সংখ্যা 1 এবং 2 দিয়ে কিন্তু দুইটা প্রশ্ন দিয়েছি। এটা কিন্তু দেখাতে হবে। এটা প্রথমটা কিন্তু সুপার বাম্পার ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 10, 16 এবং 18 সালে এসছে। এটা কিন্তু খবে আগে আপনার আসার মতো। 1 ও 2 থেকে কিন্তু যে কোনো একটা পরীক্ষায় আপনারা অবশ্যই কমন পাবেন। তারপরে আর একটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বলা যায় যে 100% আপনাদের পরীক্ষায় আসবে। সেটি হচ্ছে দেখাও যে পয়জনের অনুপাতের মান -1 থেকে -1 এবং 1/2 অর্থাৎ হাফ এর মধ্যে থাকে। এটি কিন্তু 6 সাল, 11 সাল, 14 সাল, 17 সাল এবং 19 সালে এসছে। 19 সালের পরে কিন্তু আর কোনো সালে আসেনি। তো রিসেন্ট টাইমে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। তারপর হচ্ছে হুকের সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা করে, একটু গুরুত্বপূর্ণ, এটি পড়ে রাখবেন। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দেখাও যে কোনো বস্তুর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু 7 সাল, 10 সাল, 15 সাল এবং 19 সালে এসেছিল। তারপরে দেখুন ভিউয়ার্স, 3 নম্বর চ্যাপ্টারে বলছে যে দেখাও যে কোনো তরলের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ P=T 1/R1 + 1/R2। এটারও কিন্তু এই প্রশ্নটা কিন্তু আরও কয়েকভাবে পড়ে, কয়েকটা নাম আছে এই প্রশ্নের। এগুলো আপনারা খেয়াল রাখবেন। 14 সাল, 16 সাল এবং 18 সালে এসছে। আপনাদের জন্য কিন্তু এটা আসার সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই বেশি। তো আপনারা যারা ফিজিক্স ডিপার্টমেন্টে আছেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আমার ফেসবুক গ্রুপ, যেখানে আপনারা কানেক্টেড থাকতে পারবেন, যে কোনো আপডেট পেতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি দেখার পরে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন। এবং অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার কাছে এটা শেয়ার করে দিবেন।
দেখুন ভিউয়ার্স, তারপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে তলটান বা পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব বা মতবাদ ব্যাখ্যা করো। এটি কিন্তু চ্যাপ্টার 3 প্রশ্ন আমরা আলোচনা করছি। তো চ্যাপ্টার 3 হচ্ছে শেষ। এইবার আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে অবিচ্ছিন্নতা সমীকরণ কি, সমীকরণটি প্রতিষ্ঠা করো। 10 সাল এবং 18 সালে প্রশ্নটি এসছে। তারপরে হচ্ছে প্রবাহী গতিবিদ্যার বার্নৌলির উপপাদ্যটি বিবৃতি করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনাদের জন্য 100% আসার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে গ্যাসের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটাও আসতে পারে। তারপর আরও একটি সুপার বাম্পার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটি হচ্ছে তরল প্রবাহের জন্য পয়জলি সমীকরণ প্রতিপাদন করো এবং সংশোধনী বর্ণনা করো। দেখুন ভিউয়ার্স, এটা 14 সাল, 17 সাল এবং 19 সালে এসছে, 20 সালে আসেনি। তো আপনাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 19 সালে যে প্রশ্নই আছে 18 এবং 19 সালে, এটা কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো আশা করি আমি যেই কোশ্চেনগুলো বলছি 100% বা যেগুলো আসার সম্ভাবনা আছে, এগুলো যারা সব না কমপ্লিট করে শুধুমাত্র এগুলো কমপ্লিট করবেন, তারা কিন্তু এই সাবজেক্টে অবশ্যই পাশ করে যাবেন। কারণ পাশ করতে কিন্তু এই সাবজেক্টে টোটাল 24 মার্কস লাগে, অর্থাৎ কুইজে কিন্তু 10 মার্ক। তো কুইজ আপনার এখান থেকে যদি 10টার মধ্যে যদি 8টা বা 9টা পারেন, তাহলে এখানে খ বিভাগ আর গ বিভাগ মিলে 15-16 মার্ক তোলা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, তো পাস কিন্তু করা খুবই সহজ, এবং যারা পাস করবে এবং মোটামুটি লিখে আসতে পারবে, তারা কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়ার সম্ভাবনা তাদের অনেকাংশে বেড়ে যাবে। তারপর হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ বলছে অগ্রগামী তরঙ্গের অবকলন বা ব্যবকলন সমীকরণ বার করো। এটা 11 সাল এবং 17 সালে এসেছিল। তারপর হচ্ছে অগ্রগামী লম্বিক তরঙ্গের শক্তি ঘনত্বের রাশিমালা প্রতিপাদন করে, এটি 10 সাল এবং 18 সালে এসেছিল। তারপর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুপার বাম্পার ইম্পর্টেন্ট, স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো এবং সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর শর্ত প্রতিপাদন করো। এটি কিন্তু 4 সাল, 14 সাল, 17 সাল এবং 19 সালে এসেছিল। তারপরে দেখুন ভিউয়ার্স, যে কোশ্চেনটি দিয়েছি সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাদন নীতি ব্যাখ্যা করো। রোমান সংখ্যা 1 দিয়ে দিয়েছি, তরঙ্গের উপরিপাদন নীতি ব্যাখ্যা করো। আর তারপর হচ্ছে সকল হারমোনিকই উপসুর, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়। এই প্রশ্নটা আপনারা চ্যাপ্টার 5-এ পেতে পারেন, অথবা একদম সর্বশেষ চ্যাপ্টারে কিন্তু এই প্রশ্নটার উত্তর আপনারা পেতে পারেন। দেখুন ভিউয়ার্স, তারপরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ যেটি আছে প্রথমে, সেটি হচ্ছে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা বিট সৃষ্টিকারী উৎসের কম্পাঙ্কের পার্থক্যের সমান। 15 সাল এবং 19 সালে এসেছিল, যেটা আমি বলে এসেছি। 19 সালের প্রশ্ন কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে চলাধ্বনি চিত্রাবলী ব্যাখ্যা করো। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বিট এবং ব্যতিচারের মধ্যে পার্থক্য কি। সুপার বাম্পার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আসার মতো। তারপর হচ্ছে উৎস স্থির এবং শ্রোতা গতিশীল হলে ডপলার ক্রিয়া ব্যাখ্যা করো। তারপর হচ্ছে 7 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে সরল গতি বিশিষ্ট বস্তুর মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কিন্তু আপনারা দেখছেন বারবার রিপিট হয়। 7, 8, 10, 12 এবং 15 সালের পরে যেহেতু রিসেন্ট টাইমে আর রিপিট হয়নি, এই প্রশ্নটা আপনাদের জন্য কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। এটা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করে তাই পরীক্ষার হলে অ্যাপ্লাই করবেন। তারপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সরল সঞ্জিত গতির ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো। খুবই গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন। তারপর হচ্ছে দেখাও যে সমান দোলনকাল কিন্তু ভিন্ন ভিন্ন বিস্তার এবং দশা বিশিষ্ট পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল দুটি সরল সঞ্জিত স্পন্দনের সংযোজনের লম্ব গতি হবে উপপাদ্য। এটি কিন্তু 2016 সালে এসেছিল। তারপর হচ্ছে এখানে 6 চ্যাপ্টার আলোচনা হলো, 7। এরপরে দেখুন ভিউয়ার্স, এরপরে যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। চ্যাপ্টার 8-এ আছে এক মুখ বদ্ধ নলের উপসুরগুলোর কম্পাঙ্ক তার মৌলিক কম্পাঙ্কের বেজোড় গুণিতক। 18 সালে এসেছিল, গুরুত্বপূর্ণ। একটি টানা তারে সৃষ্ট আর তরঙ্গের বেগ ও কম্পাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। এটি হচ্ছে 11 সাল, 14 সাল, 16 সাল এবং 19 সালে এসেছিল। তারপর হচ্ছে টানা তারের আর কম্পনের সূত্র বিবৃতি এবং বর্ণনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এই প্রশ্নটা কিন্তু আসার মতো। অর্থাৎ এখানে যে 3টা প্রশ্ন দিয়েছি, এই 3টা প্রশ্ন থেকে কিন্তু গ বিভাগে আপনার একটি প্রশ্ন অবশ্যই পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। তো আমার এই সাজেশনটা আশা করছি আপনারা, আমি মূলত বলি যারা ফিজিক্স ডিপার্টমেন্টে আছেন বা যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছেন বা বোটানি বা জুওলজি, সব সায়েন্স রিলেটেড যে ডিপার্টমেন্টগুলোতে আছেন, সেইগুলোতে কিন্তু পরীক্ষার সাজেশন কিন্তু ওইভাবে হয় না। আপনাদের জন্য মেইন সাজেশন
কিন্তু সেটা যেটি হচ্ছে বিগত সালের প্রশ্ন বারবার সলভ করা। অর্থাৎ আপনি কুইজ অংশে 2012 সাল বা 2013 সাল থেকে 2019 সাল 12 বা 13 থেকে 2019 সাল পর্যন্ত যদি আপনার কুইজ কোশ্চেন সলভ করে যান বা ক বিভাগের কোশ্চেন সলভ করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কুইজ কোশ্চেনে অবশ্যই 8 থেকে 9 মার্ক আপনারা ইজিলি বা অনেকাংশে 10 মার্কও আপনারা কমন পেয়ে যাবেন। আর খ বিভাগ ও গ বিভাগের জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যারা নিতান্তই একদম পাস করতে চান বা যাদের জাস্ট পাস করলেই হবে, মানে মোটামুটি পাস করে একটা রেজাল্ট আসলেই হবে, একটা গ্রেড আসলেই হবে, তারা আপনারা যে বিগত বছরগুলো আছে অর্থাৎ 2014 থেকে 2019-এর এর মধ্যে যে কোশ্চেনগুলো আছে এবং যেগুলো আমি 100% দিয়ে দিলাম বা যেগুলো হচ্ছে আমি 100% ঠিক না, মানে যেগুলো আমি সাল লিখে দিয়েছি এবং বলে দিয়েছি যে ইম্পর্টেন্ট, এগুলো আসার মতো আপনারা সেইগুলো সলভ করবেন। আর যারা মোটামুটি ফার্স্ট ক্লাস পেতে চান বা একটা ভালো রেজাল্ট করতে চান, তারা 2014 থেকে 2019-এর প্রশ্নগুলো সলভ করবেন। এই 2014 থেকে 19-এর কোশ্চেনের মধ্যে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো আপনারা মার্ক করে নেবেন, দাগিয়ে নেবেন, নিয়ে তারপর আপনারা নিজেদের মতো সলভ করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা সর্বোচ্চ সংখ্যক উপকৃত হবেন। আর শেষ করার আগে আমি যে কথাটি বারবার বলি সেটি আবারও বলতে চাই, এটি কিন্তু কোনো প্রশ্নপত্র নয় আগামী পরীক্ষায়, এটি যে সাজেশন মাত্র, অ্যানালাইসিস এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। এখানে সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি পরীক্ষায় বসতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ দিয়ে আপনার পরীক্ষায় বসা উচিত নয়। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি আপনাদের জন্য একত্রিত করে দিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য। তো দোয়া করি যেন আপনারা প্রত্যেকটা প্রশ্নই কমন পান। তো আজকে এই ছিল আয়োজন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক বাটনে হিট করে দিবেন আর আমার ফেসবুক গ্রুপে যুক্ত হবেন। আর জানিয়ে রাখতে চাই যে আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে এই ভিডিওটির লিঙ্কটা আপনারা শেয়ার করে দেবেন, তাহলে আমি সব থেকে খুশি হব। ঠিক আছে ভিউয়ার্স, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ, গুড বাই।